আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আমরা অনেক দিন পরে শীতকালে একটা পিকনিক করতে চাইছিলাম, তো অবশেষে আমাদের পিকনিকটা হচ্ছে আর কি। আমরা 31st নাইটে কোনো পিকনিক করি না। আমরা হয় আগে করি, না হয় দেখা যাচ্ছে নতুন বছরের প্রথম দিকে বা জানুয়ারি মাসে 8-10 তারিখে 5 তারিখে এরকম সময় করি, কিন্তু 31st নাইটে আমরা কখনোই আর কি পিকনিক করিনি আলহামদুলিল্লাহ। আর কি ওই দিন আর কি পিকনিক করাটা জায়েজ নাই, এই জন্য আর কি আমরা পিকনিক করিনি। তো আজকে করতেছিলাম, এটা হচ্ছে গতকালকে পিকনিক, গতকালকে রাতের 30 তারিখে। তো আমাদের পিকনিকের মেনু ছিল হচ্ছে গরুর বিরিয়ানি, এর সঙ্গে আছে টমেটো, খিরাই আর কি, কাঁচা পেঁয়াজ, কাঁচামরিচ এইসব আছে, আর একটা কোক আছে। তো আমাদের এখানে এক বড় ভাই ছিল, সে আর কি উদ্যোগ নিয়েছিল এই দিনে আর কি পিকনিক করবে, রান্না বান্না যত যা আছে সেই করবে আর কি। তো আলহামদুলিল্লাহ সে দেখতেছি ভালোই রান্না বান্না করতেছে, আগে কখনো এই ভাইয়ের সাথে পিকনিক করা হয়নি। আমরা এই প্রথম আর কি ভাইয়ের সাথে পিকনিক করতেছি, তা ভাই আর কি রান্না করবে, সব কিছু ঠিকঠাক দিচ্ছিল। তো অনেকে আবার 31st নাইটে পিকনিক করে, আমাদের অন্য অন্য যারা ভাই ব্রাদাররা আছে, ফ্রেন্ডরা আছে, তারা বলতেছিল যে 31st নাইটের দিন করতে। তো আমাদের এই মসজিদে আর কি খুতবা হয়েছে যে ওই দিন করা আর কি জায়েজ নাই, তো ওই দিন আর কি করা যাবে না। তো এই জন্যই আর কি আমরা সবাই আর কি নিয়ত করছি যে ওই দিন আর কি পিকনিক করবো না, ইনশাল্লাহ এর আগে, হয়তো হয়তো বা এর পরে, মানে এই যে কোনো, মানে ওই 31st নাইট বাদে 31 তারিখ ওই দিন বাদে আর যে কোনো দিন আমরা আর কি পিকনিক করবো। তা আমাদের সাথে সবাই আর কি একমত ছিল, আমরা প্রায় 20-22 জন আর কি সদস্য ছিলাম, ছোটো বড় দিয়ে সবাই। তো আমাদের রান্না করতে একটু দেরি হয়েছে, ভাই আর কি একটা বিজনেস করে, তো সে তার আসতে একটু দেরি হয়েছে, আর আমরা তো মনে করি সেরকম কিছু পারি না আর কি, আমরা তো ছোটো মানুষ, বুঝি না কিছু না, রান্না বান্নার বিষয়ে অতটা বুঝি না। তো এইখানে আবার আমাদের র্যাকেট খেলা হচ্ছিলো, পাশে র্যাকেটের কোর্ট আছে। তো এখানে আমাদের সিনিয়র এক কাকা আছে, ইমরান কাকা, এই যে খেলতেছে দেখেন, অনেক ভালো খেলতেছে, কিন্তু ফেদারটা ওই পাশে যায়নি। তো এরপরে অন্য অন্য যারা যারা আসছিল সবাই চলে আসছে আর কি, র্যাকেট খেলতেছিল। আর এখানে ভাইয়ের সাথে আমি পাশে ছিলাম, আরও 2-1 জন ছিল আগে, ভাইকে একটু হেল্প করতেছে। তো আমাদের যে গোশটা আগে রান্না করার থেকে টক দই দিয়ে মাখিয়ে ওইটা আর কি, গোশটা রান্না হয়ে গেছে, এবার চালটা দিছে, এরপরে আর কি বিরিয়ানি তৈরি হবে। আপনারা দেখতে পাচ্ছেন ভালো কাঠের চুলায় রান্না হচ্ছে, মানে বাগান থেকে, আমাদের যে বাগান দেখছেন ওই বাগানের থেকেই কাঠ কোবাই নিয়ে ওইগুলো আর কি দিয়েই রান্না করতেছি, বাগানের ভিতরেই সব হচ্ছে, খাওয়া দাওয়া সব আর কি বাগানের ভিতর হবে, বাইরে কোথাও না। এখানে আর কি আমরা এই একদিনে আর কি এখানে খাওয়া দাওয়া করবো, র্যাকেট ট্যাকেট খেলবো। তো প্রায় অনেকটাই হয়ে গেছে, এখানে পোলাও চাল দিয়ে রান্না করা হচ্ছে। তো প্রথমে আমরা চাইছিলাম যে খিচুড়ি আর গরুর গোশ ভুনা হবে, সেরকম করবো। তারপরে আর কি অনেকে অনেকে মনে করবেন অনেক কিছু দেখা যাচ্ছে পছন্দ না, কারোর খিচুড়ি পছন্দ না, কারোর দেখা যাচ্ছে বিরিয়ানি পছন্দ না। তো আল্লাহর রহমতে আমার কোনো সমস্যা নেই, আল্লাহর রহমতে আমার যেটা হবে সেটা হলেই হয়, একটা হলেই হয়, কোনো সমস্যা নেই। আর এই যে পানির বোতল টোতল আমরা আর কি আমাদের এই বাগানে আর কি ধোয়া ফেলার জন্য কিছু নাই, একটা পুকুর আছে জানেন, সেই পুকুরে তো পানি হয় না সেরকম, আর কল টল কিছু নাই, এই জন্য সব হচ্ছে আমরা বাইরে থেকে আমাদের বাসার থেকে নিয়ে আসছিলাম। তো এখন দেখতে পেলেন আপনারা যে এখানে গোশ ঢেলে দিল, গোশ রান্না ছিল সেটা আর কি ঢেলে দিল। তো এখানে যে ঝোল টোল ছিল সব কিছু পানি দিয়ে আর কি ঢেলে দিচ্ছে। আমরা সব কিছু আর কি ওইখান থেকে হাবি টাবি, এই যে যেটা এই যে হাবিটায় রান্না হচ্ছে এটাও ভাড়া করে নিয়ে আসছি, সব কিছু আর কি নিয়ে আসছি আমরা। আমাদের এইখানে আর কি দোয়া পালার জন্য কিছু নাই, এই খাওয়ার পানি প্রায় 3 ডিবার মতো নিয়ে আসছিলাম, সব কিছু দিয়ে ওইটা দিয়েই হয়েছে, দোয়া পালা সব কিছু ওইটা দিয়েই হচ্ছে। এরপরে আমাদের সালাড কাটা হবে, এই টমেটোগুলো একটু কাঁচা কাঁচা হয়েছে, কিন্তু টমেটোগুলো আর একটু পাকা হইলে ভালো হতো। শসাও আছে, টমেটো সম্ভবত 1 কেজি, আর শসা 2 কেজি। এই যে আমাদের মাহিম ভাই, সে আছে পুরানো বাঁধুনি, সে আছে ছিলতেছে, সে আছে এইগুলো কাটবে, এর সাথে আমিও একটু হেল্প করতেছিলাম এই ধোয়ার জন্য। মনে করেন এই সব পানি আমাদের বাইরে থেকে নিয়ে আসা লাগছে, বাইরে থেকে বলতে আমাদের বাসা থেকে বাগানে সব বয়ে নিয়ে যাওয়া লাগছে,
এই পানি নিতে সবচেয়ে বেশি কষ্ট হয়েছে, কারণ এই আমরা যেই পানিটা খাই আমাদের বাসায়, সেই পানিটাও মনে করেন অন্য জায়গার থেকে নিয়ে আসতে হয়। আমাদের বাসার পানিটা খুব আর কি ভালো না, আয়রন বললেই চলে, একদম সম্পূর্ণ আয়রন। তো এখানে ভাত প্রায় হয়ে গেছে, ভাত প্রায় হয়ে গেছে আর কি, নাড়াই দিচ্ছে। এরপরে নাড়াই দিয়ে একটু দমে রাখা হবে, দমে রাখার পরে তারপরে হচ্ছে আর কি সবাইকে পরিবেশন করবো। আগে ছোট যারা বাচ্চা কাচ্চা আছে, আমার যে ছোট ভাই বোনরা আছে, এদেরকে দিয়ে আসলাম, দিয়ে এসে আমাদেরও খাওয়া কমপ্লিট আলহামদুলিল্লাহ। অনেক ভালো লাগছে, কাকা বলতেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। সবাই আর কি বলতেছে অনেক ভালো লাগছে। এই যে আমাদের ওয়াহিদ ভাই, তার কাছে তো সেই লাগছে, সে তাই বলতেছে। আর এই যে এখন আর কি কোক ঢালা হচ্ছে, আমাদের এখানে কোনো গ্লাস ট্লাস নিয়ে আসেনি, আপনারা কিছু মনে করবেন না আর কি। এই সবাইকে ওইভাবেই দেওয়া হচ্ছে, বাটিতে করেই দেওয়া হচ্ছে। এই জন্য আর কি, আর বোতলে দিলে এক একজন দেখা যাচ্ছে অনেক খেয়ে নেবে, এই জন্য আর কি বোতলে দেওয়া হয়নি। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।